দেখি দেখি তো আজকে কি বলতো রোদ নেই বলে তো আজকে ইন্ট্রোটা রাস্তা থেকে দিই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সবাই সুস্থ আছো। তো আজকে সানডে আর সানডের ব্লগটা আমি শুরু করছি দুপুর থেকে। তো আজকে রোদ নেই, বেশ একটু ছায়া ছায়া আছে। তো এখন কটা বাজে বলো তো? এখন বাজছে এখন বাজে 1:27। তো আজকে ব্লগটা এই দুপুর থেকে শুরু করছি। তো কোথায় যাচ্ছি সেখানে গিয়ে একদম ভিডিও করবো। তো আমি আর আমার ভাই যাচ্ছি। বেটু এখন ঘুমোচ্ছে, নাহলে বেটুকেও নিয়ে যেতাম। মা আর বেটু যেত, বেটু যেহেতু ঘুমোচ্ছে তাই একে আর ঘুম থেকে তুললাম না। যদি সেরকম হয় পরে বেটু যাবে। তো কোথায় যাচ্ছি একদম সেখানে গিয়ে ভিডিও মানে কিছু একটা হচ্ছে বা কোথাও একটা যাচ্ছি। টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো আমরা এসেছি দিদি নাম্বার 1-এ অডিশন দিতে। আমরা বলতে আমি আর ভাই এসেছি। আমি অডিশন দেবো, ভাইকে সঙ্গে করে নিয়ে এসেছি বা ভাই সঙ্গে করে নিয়ে এসছে বলতে পারো। তো এখানে দেখো এসছি তো আমরা অনেকক্ষণ, বাট এই রোদে রোদে এদিক ঘুরছি ওদিক ঘুরছি, আমরা তো খুঁজেই পাচ্ছিলাম না। মানে এখানের মেয়ে হয়ে এখানের জায়গা খুঁজে পাচ্ছি না। মানে ভাবো আমার অবস্থাটা কি হয়েছে। তো এই অডিশনটা হয়েছিল নন্দকুমার আলিয়া ক্লাবের। তো খুঁজে তো পাচ্ছিলাম না। একে একবার জিজ্ঞেস করি, ওকে একবার জিজ্ঞেস করি। ফার্স্ট একটা সেলুন দোকানে একজন কাকু দাড়ি কাটছিল, জিজ্ঞাসা করছি আচ্ছা কাকু আলিয়া ক্লাবটা কোন দিকে? তখন বলছে অডিশন দিতে এসছো দিদি নাম্বার 1-এ? বলছি হ্যাঁ। বলছে ওই ক্লাবেই হবে বলেছে না অন্য কোথাও হবে বলেছে? আমি বললাম তারপর জিজ্ঞেস করলো বাড়ি কোথায়? আমি বলছি খঞ্জি। বলছে খঞ্জিতে বাড়ি, তুমি আলিয়া ক্লাব জানো না? বলছি না। তারপরে আবার আলিয়া ক্লাবের কাছে আমি কলকাতা একটা ফল দোকান, সেখানে একটা কাকুকে জিজ্ঞাসা করছিলাম কাকু আলিয়া ক্লাবটা কোন দিকে? বলছে এই গলি দিয়ে ঢুকে যাও সোজা পেয়ে যাবো। এখানে দেখবো অনেকে দাঁড়িয়ে আছে অডিশনের জন্য। তো এত হাসি পাচ্ছিলো কাকুটাকে যখন জিজ্ঞাসা করছি, কাকুটা হাসছিল। কারণ সবাই মনে হয় ওখানে জিজ্ঞাসা করে করে যাচ্ছিলো, কেউ খুঁজে পাচ্ছিল না জানো তো। আর আমি এখানের মেয়ে হয়ে খুঁজে পাচ্ছি না, আর ওরা তো অনেক দূর দূর থেকে এসে কত লাইন দেখেছো। ফার্স্টে না আমি ভিডিও করবো কিনা সেটাই ভাবছিলাম, কেন জানো তো আমি তো মানে শিওরই ছিলাম না যে আদৌ অডিশন হবে। তো অ্যাকচুয়ালি কী বলো তো, খবরটা পেয়েছি অন্য একজনের কাছে, আমি তো প্রথম থেকে জানতাম না। আজকে সকালেই জানতে পারলাম, চলে গেছি। আর এই যে দেখো এখানে সবাই ছবি তুলছিল, আমিও চলে এসেছিলাম ছবি তুলতে। তারপর ফর্ম দিয়ে দিয়েছিল, এখানে ফর্মটা ফিল আপ করছি। তারপর আমার ফর্মটা ফিল আপ করার পর আন্টিটার ফর্ম ফিল আপ করে দিয়েছিলাম। আন্টিটা ওই ইমেল কোথায় আছে জানতো না, তাই আন্টির ইমেল বের করে আন্টির ইমেল এগুলো লিখে দিয়েছিলাম। ইমেলটা বের করে দিলাম, তারপরে ইমেলটা ঠিকঠাকভাবে লিখতে পারছিল না, তাই আমি আবার লিখে দিলাম। তারপরে আমি ইমেলটা লিখে দিয়ে বেরিয়ে চলে এসেছিলাম। এখানে ভাইকে বললাম একটু ভিডিও করে দে। তারপরে আন্টিটা ভাইকে আবার কী সব ফোনে বের করতে দিয়েছিলো, ভাই এইসব খুঁজে খুঁজে বের করে দিয়েছিলো আন্টির ফোন থেকে। তারপরে এই যে দেখো কত লাইন, এখানে ফর্ম যাদের ফিল আপ করা হয়ে গেছে তারা অডিশন দিতে যাচ্ছিল। আর ওখানে দেখো এই যে নামছে অডিশন দিয়ে, ওই ফুচকি অডিশন দিয়েছে, ওরা নামছে ওখান দিয়ে। আর আমরা যাবো, আর আমি তো ওখানে যাবো বলে দাঁড়িয়েছিলাম, একটু ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই যে দেখো আমার ফর্মটা আমার হাতে, আর এখানে আমি অডিশন দেওয়াও হয়ে গেছে। অডিশন দিয়ে নেমে চলে এসেছি, হাতে কলম ফোন দুটোই ছিল। দুজনে উঠে বাইরে দাঁড়াবে, ভিডিও করা যাবে না, কারণ ভিডিও করা যাবে কি যাবে না আমি জানি না, আমি ভিডিও করি না। আর এই দিকে দেখো আমার মা আর বেটুরানি চলে এসছে, এই যে আমার গুড়গুড়ি। তো মা বলছে খালি খালি আমাকে বেকার বেকার ডেকে আনলি, দেখলি এইটুকু সময়ের জন্য শুধু শুধু বেকার বেকার ডেকে আনলি। আর আমার বেটুরানি তো আমাকে দেখে আগে চশমাটাই নিল, দেখো তার চোখ চশমার দিকে। আর এই যে দেখো চশমা পরেছে, দেখো কোন দিকে সারা রাস্তা ওই চশমা পরে এসছে, উল্টা দিকে চশমা পরছে। দেখবি তো বাস